হ্যাপি ছট পূজা গাইস। প্রতি বছরের মতো এবছরও আমি চলে গেছিলাম ছট পূজার ভোর ঘাটে। আমি মা বাবাকে নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির পেছনে একটি মহানন্দা ঘাট আছে ওখানে, এবং ওখানে বিশাল বড় করে ছট পূজা করা হয়। আর এই যে আমি পৌঁছে গেছি, এই মেন গেট দিয়ে ঢুকে গেলাম ভেতরে। আর কি সুন্দর দণ্ডি কাটার যে রীতি, ওটার জন্য আলাদা করে একটি কার্পেট পেতে দেওয়া হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এত আনন্দ করছে, কেউ বোম ফাটাচ্ছে, কেউ ফানুস উড়াচ্ছে, আর আমি এইদিকে ঘিয়ের প্রদীপ ভাসাতে চলে গেছিলাম। একদম নদীতে 18 অব্দি জল, মানে সামনেই জল, আর অনেকে তো দাঁড়াতেই পারছিল না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি প্রদীপটি ভাসিয়ে আমি এখন প্রণাম করে নিলাম, আর ছাটি মাইয়াকে মনে মনে অনেক কিছুই বললাম, যা আমার মনের বাসনা সব জানালাম। এইদিকে সব বাচ্চারা খেলছে, কেউ সাঁতার কাটছে, কেউ পুরা পাড়া সব বাচ্চারা। এত আনন্দ হয়, এক বছরে একটি বার এই পুজোটা করা হয়। আমরা চৈত্রী ছট বলেও জানি, বাট ওটার থেকে এটাতে বেশি আনন্দ হয়। আমি এইদিকে সুপে জল দিয়ে দিচ্ছিলাম, দুধ জল, এবং মা বাবা আমরা তিনজনেই দিচ্ছিলাম। তো তারপর যখন নারকেল ছাড়া হয়, আমি কিন্তু দুটো নয় 4টে নারকেল পরপর আমি পেয়েছি। এবং এখানে দেখো এখন সিঁদুর খেলা হচ্ছে, তারপর আমরা চলে যাব। তো আপনারা প্লিজ বলুন যে আপনারা কি করে ছট পূজা কাটান, বা আপনারা ছট পূজা বাড়িতে করেন কি না, কয়জন করেন, কিভাবে করেন, আমাকে ডিটেলসে জানান কমেন্টে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।